সেই বর্গ বলে আসছি। সকলে অবশ্যই ভালো আছো, ভালো থাকবে। আশা করি কিছু পরে স্কুলও খুলবে, তোমরা তৈরি থাকবে, চিন্তা ভাবনা কিছু করবে না, পড়াশোনা করো। এখন অঙ্ক করব। 208 পাতায়, 208 পাতায় দেখো উদাহরণ দেখো। 18, 25, 50, 72, 121, 108, 162 কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা? যার দিয়ে আছে 25 আর 121। 25 হচ্ছে 5 বর্গ, 5 স্কোয়ার। 18 বর্গ সংখ্যা নয়, উৎপাদক সাহায্যে করবে। হ্যাঁ, এখানে 3 স্কোয়ার গুণিত 2। এটা যেহেতু এটা বর্গ হচ্ছে না, স্কোয়ার হচ্ছে না, অতএব এটা বর্গ সংখ্যা হবে না। জোড় থাকতে হবে, প্রত্যেকটাতেই জোড় থাকতে হবে, তারপর একটা করে নিয়ে হবে, তার বর্গমূল হবে। এখন 25 5 স্কোয়ার আর 121 11 স্কোয়ার, এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার নিচে আবার অঙ্ক আছে 108, 64, 162 আর 81। এই গেল 64 আর 81 পূর্ণবর্গ সংখ্যা। এটি 2 অঙ্কের বিজোড় বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, আর 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 64। 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার, 100, 3 অঙ্কের হয়ে যাচ্ছে। সেই 2 অঙ্কের বৃহত্তম, এটা 2 অঙ্কের বৃহত্তম। বলছে এগুলো কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে? এরপর উৎপাদক করবে। উৎপাদকে করবে কি? এই 3 বর্গ সংখ্যা নেই, 3 জোড় সংখ্যা নেই, 3 দ্বারা গুণ করতে হবে, আর যদি ভাগ করতে বলে ভাগ করতে হবে। এরপরে আসছি 209 পাতায়। এই যে শূন্য ছাড়া ক্ষুদ্রতম অখণ্ডকে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখা যাবে যেটি জোড় সংখ্যা থাকবে না, এটা হবে 5। এই 5 জোড় সংখ্যা নেই, 5 দ্বারা ভাগ করতে হবে। তেমনি 450, 450 হবে 2 দ্বারা। 18 গুণিত 6, এখানে 6 গুণিত 3, তাহলে 6 স্কোয়ার ইন্টু 3, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। কি ভাগ করতে হবে? যেটা এখানে ভাগ করা আছে ভাগ। আর এটা 5 স্কোয়ার, এটি কিন্তু 5 আর 7, 5 গুণিত 7 দুটোই এক জোড় সংখ্যা নেই, তাহলে 35 দ্বারা ভাগ করতে হবে। এইগুলো আছে কোন অখণ্ড সংখ্যাতে গুণ করতে হবে। গুণ করতে হবে 432,
তিনের জোড় সংখ্যা নাই, 3 দ্বারা গুণ করতে হবে, এখানে 3 হবে। এরকম করতে হবে। 588 আছে, এটাও 3 দ্বারা গুণ করতে হবে, তারপরে আছে 25, 20, এইটা পূর্ণবর্গ সংখ্যা, এটা 4 আছে, তাহলে 5 দ্বারা করতে হবে। আর 24 এটা 42 হবে, 42 দ্বারা গুণ করতে হবে। এরকম করে উৎপাদকের সাহায্যে ভেঙে ভেঙে দেখে নিতে হবে, যেটার জোড় সংখ্যা নেই সেটা দিয়ে গুণ করতে হবে, বা ভাগ করতে যেটা বলবে সেটা হবে। এরপর অঙ্কে চলে এসো। 211 বাজার, বলছে কোন শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য হবে। ওটা লসাগু করতে হবে। লসাগু হবে 240, 240 লসাগু হবে। এইখানে কার জোড় সংখ্যা নেই, 3, 5, 15 দিয়ে গুণ করতে হবে। এইটি হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এরপর 2 দেখো, ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 98, বড়টি ছোটটির দ্বিগুণ। তা ছোটটা যদি x হয় তাহলে বড়টা হবে 2x, 2x গুণিত x সমান 98। x equal to 7 হবে, root over 49 মানে 7। তাহলে ছোট কি হবে, এইটি। তিনের অঙ্ক হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। ওটা কিছুই নয়, ওটা হচ্ছে
ওই 17 গুণিত 17 সমান 289 হবে। এরপর 4 অঙ্কটা দেখো, 10, 15, 20, 30 এটা লসাগু করতে হবে। 10, 15 লসাগু করে নিবে, সব 60 হবে। এরপর এটা পূর্ণবর্গ বার করতে হবে। লসাগু বার করে দেখতে হবে। এই 3 আর 5 এর জোড় সংখ্যা নেই, তাহলে 60 কে এই 3 আর 5 দিয়ে গুণ করতে হবে 15 দিয়ে, তো 900 হবে। 900ই হবে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা, যেগুলি 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য। পাঁচের অঙ্কে দেয়া আছে 20, 27, 50, 75, 100, 108, 144, 169, 180, 156। এগুলি কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা আর কোনগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দেখছি পূর্ণবর্গ হচ্ছে এইগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়। 20, 27, 50, 75, 108, 150। এরপরে এইগুলো সব উৎপাদক করে নিতে হবে। যেটি জোড় সংখ্যা নেই সেটি দিয়ে গুণ করতে হবে। এটি 5 হবে, এটি 3 হবে, এটা 50 হবে, এটা 75 কে 3 হবে, এই 50 কে 2 হবে, 108 কে 3, 324 হবে 18 স্কয়ার, 180 কে 5, 930 স্কয়ার। ছয়টা দেখো, ও শুধু লসাগু করে যেগুলো জোড় সংখ্যা নেই সেই উৎপাদকের সেইটি দিয়ে গুণ করতে হবে, গুণ করে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। লসাগু করলে 216 হবে। 18, 24 আর 27
লসাউ করলে হবে 216। ও উৎপাদক বার করতেই হবে, নাহলে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ বুঝতে পারবে। কিন্তু 18, 24, 27, 18, 24, 27। এখানে এখানে 2 আর 3 এর বর্গ সংখ্যা নেই, মানে 6 দিয়ে গুণ করতে হবে। এরপরে আসছি দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড়টি ছোটটি 3 গুণ। আগে হয়েছে, এখন দ্বিগুণ হয়েছে, এটা 3 গুণ। একটা x হলে একটা 3x। ছোটটি হবে 7 আর বড়টি হবে 3 গুণ 21, 3 7 21। এরপর আছে মানে ঊর্ধ্বক্রমে √36 প্লাস √25। √36 মানে 6 যুক্ত 5 সমান 11। √49 যুক্ত 9, √9 সমান 7 প্লাস 3 সমান 10। √25 প্লাস √100 মানে 5 প্লাস 10 সমান 15। আর √4 প্লাস √16 সমান 2 প্লাস 4 সমান 6। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, উত্তরে উল্টো দিয়ে আছে, ছোট থেকে বড়। একটা 6 হয়েছে, তাহলে প্রথম হবে √4 প্লাস √16, তারপর হচ্ছে দশ, √49 যুক্ত √9, তারপর 11, √36 প্লাস √25, তারপর হচ্ছে √25 যুক্ত 100, ওইটা হবে 15। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর নিম্নক্রম হচ্ছে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর নিম্নক্রম মানে বড় থেকে ছোট। এরপর আছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম দ্বিতীয় গুণফল আছে, দ্বিতীয় তৃতীয় গুণফল আছে 48, তৃতীয় আর প্রথম গুণফল আছে 32। এটা 3কে যদি গুণ করা হয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক।
এই বর্গমূল করলে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় গুণফল হচ্ছে 192। এরপর প্রথমেই আছে প্রথম আর দ্বিতীয় গুণফল আর 48। তাহলে প্রথম আর দ্বিতীয় দিয়ে ভাগ করে দিলে তৃতীয় সংখ্যাটা বেরিয়ে যাবে। তারপরে কি আছে দ্বিতীয় তৃতীয়, তাহলে প্রথম সংখ্যা বেরিয়ে যাবে। ও 24 দিয়ে ভাগ, 24 দিয়ে ভাগ। প্রথমটা হবে 4, প্রথম সংখ্যাটা হবে 4, দ্বিতীয় সংখ্যাটা হবে 6 আর তৃতীয় সংখ্যাটা হবে 8। এই যে 8, 4 আর 6। একটু লিখে লিখে করবে, বড় করে লিখবে। 4 নম্বর 6 নম্বর 4 নম্বর কি 5 নম্বর অঙ্ক থাকবে, আচ্ছা একটু বড় বড় করে এই লেখাটা একটু লিখে লিখে অঙ্ক। এর পরের অঙ্ক প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রী নিয়ে বিভিন্ন সময়ে 12, 15, 20 সারিতে দান করিয়ে কুচকাজ করেছেন। ওই একই ব্যাপার 12, 15, 20 লসাউ করতে হবে। লসাউ করে যার পূর্ণবর্গ সংখ্যা নাই সে উৎপাদকের, সেটিতে গুণ করলেই পূর্ণবর্গের সাজানো যাবে। বারো, 15, 20 60 লসাগু হলো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3 আর 5 জোড় সংখ্যা নেই, তাহলে 60কে কত গুণ করতে হবে? এই 15 দিয়ে গুণ করতে হবে। 3, 5, 15, 6, 15, 90 মানে 900। 6, 15 গুণ করলে 90 হয়, 900 হবে। এই 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল, তাদেরকে পূর্ণবার করে সাজানো গেছে। এই পর্যন্তই অঙ্ক থাকলো। 1 থেকে 10 পর্যন্ত কোষে থেকে 18, 2
বাড়ির কাজ রইল 18+2 দেখবে 1 থেকে 10 211 পাতা। আজকে এই পর্যন্ত অঙ্ক হলো, বাড়িতে পড়বে, বেশ ভালো লাগবে, অঙ্ক করতে ভালো লাগবে। আর অঙ্কের উত্তর হয়ে গেলে না, মিলে গেলে অঙ্ক করতে ভালো লাগে। সেই ভালো লাগাটা তোমাদেরকে আনতে হবে, যাতে করে ভালো লাগে, পড়তে ভালো লাগে, সেই জিনিসটা তোমাদের মধ্যে আনতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, জয় মা। ও, ওইখানেও ক্লাস করা যাবে?